কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিবানা হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরিনা বাজিরোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হিরিনা বাজিরোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হিরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আঙ্গুল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 প্রিমিরানা ওহরে গুনহবি মেহরাজেতে যাইয়া প্রিমিরানা ওহরে গুনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জারি বাংলার হাওয়া জোরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা
জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিরি নামাজি রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হিরি নামাজি রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হিরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহরে বানাইলা নাজিউল্লাহ ও নবীকে বানাইলা তুমি ও নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মেহরাজেতে যাইয়া, কহুরে গুনহবি মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নবজার শুনি, সুরে মহানদী পার হয়ে যায়, সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে জিলানী ফুটন্ত গোলাপ স্মৃতি সংসদ এর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহাস দহম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া জানাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন। আপনারা কি অসুস্থ? আমার কাছে তো মনে হয় আপনারা অসুস্থ। আমি সেই মনে হয় মিনিমাম 200 কিলোমিটার উপর অতিক্রম হবে আসছি। আমি জিকির করলাম কেমনে আর আপনারা করলেন কেমনে? তো আমি আপনাদেরকে সুস্থ মানুষ বলবো কিভাবে? লাগবে না, আমার কিছু লাগবে না, চা লাগবে না, লাগবে না, লাগবে না, নিয়ে যাও, নিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, শেষ পর্যন্ত লাগবে না ইনশাআল্লাহ। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? বুঝছেন? আপনারা বুঝছেন? আমি আপনাদেরকে বলি, এই যে চামড়ার এই দেহটা, এটা আসল মানুষ না। যদি আমরা এটাকে মানুষ বলি, কি বলি? কি বলি? এটা আসল মানুষ নয়। যে মানুষটা আপনাকে আমাকে চালাচ্ছে, সেই মানুষটা কিভাবে আসছে আবার কিভাবে আপনার নিথর দেহ ফেলে চলে যাবে সেটা আপনি আমি কেউ জানি না। যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কথা কি বুঝতে পারছেন? কি? Say the soul is the water of my Lord. Holy ruh min amri rabbi. Past tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যেটা, এটারও বাদ দেওয়া যাবে না, কারণ খাঁচা না থাকলে পাখি থাকবে কোথায়? কথা বলে না। এটা কিন্তু একটা পাখি, খাঁচার মতো। কিসের মতো? খাঁচা। খাঁচা এটারও একটা নাম আছে। আমরা বলি মানুষ, ইংরেজরা বলে ম্যান অথবা পার্সন। আর আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। এটা হলো এই মানুষটা। কোন মানুষটা? কথা বলতে পারেন না? কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটাকে আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ।
মরার পরে বলি দেহ, ঠিক কিনা বলেন? আর ইংরেজরা বলে মেন অথবা পার্সন। এই মানুষটা কখন মানুষ হলো, আর এই মানুষটা কখন মানুষ ছিল না? সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখন হইনি তখনও কিন্তু আসল মানুষটা হয়ে গেছে। কোথায়? রূহের জগতে। আপনার আমার দেহ এখনো তৈরি হয়নি বাবা মার মাঝে, কিন্তু তখনও আপনার আমার মিটিং শেষ হয়ে গেছে আল্লাহর সাথে। আল্লাহ আপনার আমার সকলের আত্মাকে নিয়ে মিটিং করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে কি বোঝা গেল? আপনার আমার আসল সত্তা কোনটা? আত্মাটা। কোনটা? আত্মাটা। যখন এর দেহের মধ্যে আত্মা ছিল না তখন আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম দাদাভাই, ছিলাম। যখন আপনার আমার মাঝে আত্মাটা আসছে তখন আপনার আমার নাম হয়েছে আব্দুল রহিম, আব্দুল কুদ্দুস। কথা বলে না? মা যখন কলিজা ছিঁড়ে আপনাকে মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনাকে পৃথিবীর আলো দেখালো, তখন আপনার আমার নাম রাখলো আপন মানুষেরা সিদ্ধান্ত করে। সেই নামই আপনাকে আমাকে এখনো পর্যন্ত ডাকছে। কিন্তু আরেক দিন ডাকটা বন্ধ হয়ে যাবে, যেদিন ফার্স্ট টাইমে যেদিন আপনার দেহের মধ্যে আত্মা ছিল না সেদিন আপনি আমিও ছিলাম না। আজকে দেহ আর আত্মা দুটো এক আছে, আপনি আমি আছি। আরেকদিন কিন্তু আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। আমার কথা ওই জায়গায় না, শুধু বুঝিয়ে দিলাম এই দেহটা যদি সুস্থ থাকে, মানে টেকসই থাকে, এই দেহে এই টেকসই দিয়ে কোনো ফায়দা নেই। আসল হচ্ছে আপনার ভিতরের মানুষ। কোন মানুষ? ভিতরের মানুষ। কারণ ভিতরেরটা থাকলে আপনি আছেন, ভিতরেরটা না থাকলে আপনি নাই। তাহলে এখানে আপনার এই বডিটাকে রেখে দিলে হবে না, এই বডিটার পাশাপাশি আসল মানুষটাকে এখানে প্রেজেন্ট করতে হবে। আপনি এখানে অন্যত্রে ঘোরাঘুরি করতেছে, অন্য চিন্তা ভাবনা করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বসে থেকে কোনো ফায়দা নেই। জিকির যারা করে তারা জিন্দা, জিকির যারা করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা কাফির। কি বুঝতে পারলেন? আমি কিন্তু জিকির করছি। আপনারা কি আলোচনা শুনতে আসছেন? সবাই সবাই আলোচনা শুনতে আসছেন? যদি আলোচনা শুনতে এসে থাকেন তাহলে আপনারা যারা আলোচনা শুনতে আসছেন তারা সামনের চেয়ারে আসেন। সবাই উঠেন, সামনের চেয়ারে আসেন। আপনাদের মাঝে মাঝে বাচ্চাদেরকে বসান, এটা আদব না তো জান্নাতের বাগানে। আপনারা বাচ্চাদেরকে বসেছেন, এরা তো এই জায়গার কদর বুঝে না। আপনারা যার যার চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে, এই তো ঠিক আছে চাচা, মুরব্বিয়ার সামনে আ যাও, নিয়ে যাও, গাড়িতে রাখো। আমি আপনাদের সবাইকে বলছি, বাচ্চারা তোমরা ওঠো, এই তোমরা ওঠো, মুরব্বিদেরকে বসতে দাও, তোমরা ওঠো। আপনারা আরো সামনে চলে আসেন। এবার ঠিক আছে, এখানে ঠিক আছে, কারণ আপনাদেরকে দেখে দেখে আমার ওয়াজ করতে হবে। তো জান্নাতের বাগানে কিন্তু আপনি মরিচ খেতে যেভাবে বৈশা বৈশা মরিচ পারেন সেইভাবে বসলে হবে না। এটা কিন্তু জান্নাতের বাগান। এটা কিসের বাগান? হ্যাঁ বসেন, ঠিক আছে বসেন, এখানে বসেন, বসেন এখানে, আরেকজন বসেন। সবাই আমার সামনে চলে আসেন, পিছনটা খালি থাকুক, আমার সামনে পিছনে লোক লাগবে না, সামনে আসেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতে হবে মাহফিল কবুল হওয়ার জন্য, এটা শর্ত না। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম এবং তাকওয়া। কি? প্রেম এবং তাকওয়া। মাহফিল শর্ত হওয়ার জন্য কোনটা বেশি প্রয়োজন? তুমি লাইটটা পরে ঘুরাও না, উপস্থিতি আসবে তো, একটু পরে ফিল আপ হয়ে যাবে, তখন ঘুরাইও। এখন থাকে বাবা, শরম তো, শরম না? আপনাদের এলাকার শরম নিয়ে বাংলাদেশ ছোট হইলে কি হইছে? সবকিছু কম থাকতে পারে, মানুষ কি কম আছে? কিন্তু মানুষ মাহফিলে আসে না, এটাই কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আদবের সাথে কথাগুলো বলছি এই কারণে, কারণ আপনারা আজকে আমার ফার্স্ট স্টুডেন্ট। আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী সবাই এখানে, কিন্তু আজকে আপনারা এই মুহূর্তে আমার কাছে আমার ছাত্র। ওমা হা না কিছু কয় না কি?
আপনি নিজেকে মনে করতে হবে স্টুডেন্ট, আমি এখানে কিছু শিখতে এসেছি, তখন আপনার এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন I am very successful person, I am the great person, তাহলে আপনার এখানে কিছু নাই, কারণ আপনি অহংকার করেছেন। কি করেছেন? অহংকার। এটা অহংকারী মনোভাবের কথা। আর অহংকার কার সাজে? সৃষ্টির সাজে না, সাজে স্রষ্টা, যিনি অদ্বিতীয়, যিনি লা শারীক, যিনি আহাদ, যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি পারবে। অহংকার ওনার সাজে, আমাদের অহংকার সাজে না। কারণ আমরা আজকে এখানে আছি, কালকে এখানে থাকবো কিনা জানি না। আজকে যা আল্লাহ খাওয়াইছে খেয়েছি, কিন্তু আগামী কালকে খেতে পারবো কিনা জানি না। আজকে বেঁচে আছি, আগামী দিন বাঁচবো কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মনোভাব আসে কোত্থেকে? আসলে এটা কি বোকার কাজ না? কথা বলেন, আমার কথা বুঝেন? এগুলো কি বোকার কাজ না? আমাদের মধ্যে অহংকার থাকা যাবে না, কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, অহংকারীকে ভালোবাসে না। অহংকারী যারা, তাদেরকে কাল হাসরের ময়দানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে কত পিপিলিকা পিষ্ট হয়ে যায়। অহংকারীকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে বানানো হবে, সবগুলোকে একত্রিত করা হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। আপনি অহংকার করা মানে আপনার স্রষ্টার চাদর ধরে টান দাও, আর তার ঠিকানা হয়ে যায় কোথায়? জাহান্নাম। কোথায়? তাহলে আমরা কি করব? অহংকার মুক্ত হয়ে এখানে বসবো। আমরা নিজেদেরকে অপরাধী মনে করে এখানে বসবো। কি মনে করি? আল্লাহ, সারাটা জীবন গুনাহ করেছি, আজকে আমাদের মাঝে একজন মুসাফির এসেছে, ওনার উসিলায় যদি আজকে আমাদেরকে ক্ষমা করে দাও। এটা থাকতে হবে আপনাদের মনের ভিউ, এটা থাকতে হবে আপনাদের প্রত্যাশা। সেই থিংকিং যখন আপনার মধ্যে থাকবে, আপনাকে কেউ বদলাতে হবে না, আপনার ভিতরের মানুষ অটোই বদলে যাবে। আর ভিতরের মানুষ যদি বদলে যায়, তাহলে আপনার বাহিরের মানুষ কখনোই আর কলঙ্কযুক্ত অধ্যায় যেতে চাইবে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে রাখি, উপস্থিতি কম এটা কিয়ামতের আলামত। কারণ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে যে আলামতগুলো বলেছে, ফার্স্ট টাইম কি হয়ে যাবে? ধর্মীয় শিক্ষা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জিনা, ব্যভিচার, নেশা, গান, বাদ্যযন্ত্র, ইসলাম বিরোধী কাজ বেড়ে যাবে, ইহুদি নাসারাদের সংস্কৃতির চর্চা মুসলিমদের মধ্যে কায়েম হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে না? কথা বলেন না কেন? হয়েছে না? এই যে আমার দাদা ভাই হাত তুলে দেখাইছে, ইউ আর গ্রেট মাই গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আমার দাদা কনফিডেন্সলি হাত তুলে দেখাইছে। জজবা দেখছেন না? প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কলিজায়। প্রেম করতে বয়স লাগে না। আমার এই মোবাইলে একটা ছবি আছে, দেখাবো। গতকালকে গেছি, একবারে বৃদ্ধ, হাঁটতে পারে না। আমি শুয়ে রইছি, বুঝছেন, অনেক ক্লান্ত না, শুয়ে রইছি। আয়েশা ডাকতেছে, আমার বন্ধু কোথায়? আমাকে আমাকে মিন করে বলছো, অথচ জীবনে দেখাও নাই। আমার বন্ধু কোথায়? আমি অবাক হয়ে গেলাম। আমার কিন্তু কানে আসতেছে, একবারে বৃদ্ধ, আমার বন্ধু কোথায়? ডাক্তার। পরে দেখলাম সবাই চলে গেল, কিন্তু মুরব্বী আমার পাশে বসে আছে। তো আমি ওঠার পরে দেখলাম ঠান্ডা, আমার গায়ে যে কম্বল দিছে, কম্বলটা ওনাকে মুড়িয়ে দিলাম। দেওয়ার পরে আবার উনি বলতেছে, আমি আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শুনি না, এবং আপনার ওয়াজ থেকে আমি এত তথ্য পেয়েছি, থাকলে আমাকে আরো কিছু শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বললাম, প্রেম চামড়াতে থাকে না, প্রেম থাকে কলিজায়। প্রেমের কোনো বয়স নাই। কথা কি বুঝতে পারছেন? এটা কার সাথে প্রেমের জায়গা? আল্লাহ রাসূলের সাথে প্রেমের জায়গা। আমি তো মুগ্ধ হয়ে গেছি, কত মনোমুগ্ধকর পরিবেশ। শীত চাইলেও আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, ঠান্ডা অ্যাটাক করতে পারবে? পারবে না। এত মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা আসতে পারেননি, এতটা হতভাগা, এতটা দুর্ভাগা, আফসোস। আমি সত্যি অসাধারণ, প্রতিদিন তো প্রোগ্রাম করতেছি, এক এক জায়গায় এক এক রকমের ডিজাইনেবল পরিবেশ, তো তারপরেও কেন জানি অসাধারণ মনে হচ্ছে আপনাদের রুচি। কিন্তু আলোচনা শুনে আপনি যদি আপনার ক্যারেক্টারটাকে বিউটিফুল করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি সত্যিকারের সফল একজন মানুষ। কথা বলে, কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। আমার অনেক, আমি আলোচনায় ঢুকে নেই। তাহলে মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়।
আত্মা থাকলে আপনি আমি আছি, আত্মা না থাকলে আপনি আমি। কথা কি বুঝে আসছে? তাহলে এখানে রাখতে হবে কোনটাকে? আত্মাটাকে। কোনটাকে? আত্মাটাকে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি আজকে আলোচনা করব জুলুম নিয়ে। কি নিয়ে? আমাদের দেশে কি জুলুম বাড়ছে না? কথার জুলুম, হাতের জুলুম, মুখের জুলুম, কানের জুলুম, চোখের জুলুম, পায়ের জুলুম, আপাত মস্তকের জুলুম শুরু হয়ে গেছে অলরেডি। কথা বলেন না কেন? আজকে আমি সেই জুলুম নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। শুনবেন তো একটু? জুলুম নিয়ে ওয়াজের বেশি দরকার এই কারণে এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় জালেমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আরো জোরে। একটু ওয়াজ করার দরকার আছে না? তবে তার আগে আমি আপনাদেরকে একটু মজার আলোচনা শোনাতে চাই। আমি যে দুরূদ পড়লাম, কি বললাম? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া চুমার দিনে ৮০ বার যদি দরুদ পড়তে পারো, তাহলে ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আমার প্রাণের রাসূলকে ভালোবেসে দরুদ সালাম করেছি, এই জন্য আপনাদেরকে বলে দিই, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া দরুদ পড়তে থাকেন। রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ায় তুমি যত বেশি দরুদ পড়বে, কাল হাসরে তত বেশি আমি নবীর কাছে থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয় রে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, দাইলামে শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছে বন্ধুরে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি ১০০০ বার যদি দরুদ পড়তে পারো, তাহলে রাসূল জানিয়ে দিলেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ভুল যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, ৭ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয়। মারহাবা। আপনারা চট্টগ্রামকে আমি প্রেমের নগরী বলি। কিসের নগরী? আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি আর কয়েকটা ওয়াজে বলছি, প্রসঙ্গ যখন আসছে তখন। আপনার আমেরিকা, লন্ডন, বিশেষ করে দুইটা দেশে আমার অনেক বেশি মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। ইতালি, পৃথিবীর সব দেশে আছে, এর মধ্যে সবচেয়ে বেশি হলো লন্ডনে। ওরা প্রায় সময় আমার সাথে বলে যে হুজুর, চট্টগ্রামের মানুষের মধ্যে এত বেশি রাসূল প্রেম বাংলাদেশের আর কোথাও নাই এত বেশি প্রেম। এটা তো আপনাদের জন্য দলিল। অন্যান্য জেলার মানুষ যদি হাসরের মাঠে দলিল দেয়, দলিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে তো। সুবহানাল্লাহ বলেন না। প্রতি বছর ঈদে মিলাদুন নবীতে আপনারা যে জুলুস করেন, দৃষ্টি কারার মতো পরিবেশ হয়ে যায়। মারহাবা বলেন না আরো জোরে। তো সেই প্রেমিকদের আওয়াজ তো হবে অনেক প্রেমময়। প্রেমময় হবে না? অবশ্যই হবে। আপনারা গলা ছেড়ে কথা বলবেন। তাহলে দরুদ নিয়ে আর বলি না, ছোট্ট ছোট্ট ৩টা নিয়ামতের খবর বলে দিলাম। সুবহানাল্লাহ। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দরুদ পড়বেন তো তাহলে? জোয়ান নাই বুড়া নাই, জীবন থেকে মৃত্যু পর্যন্ত রাসূল বলেছেন প্রতিদিন যে ১০০০ বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়বে, সে মৃত্যু